সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ঈশ্বরের প্রতি সত্য বিশ্বাস এবং ভরসা কতটা শক্তিশালী হতে পারে। বাইবেলে আমরা বেশ কিছু মহান ব্যক্তিদের জীবনের গল্প দেখতে পাই, যারা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং সমস্যার পাহাড় যখন তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তখনও তারা ভয় পাননি, কিন্তু ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাসের দ্বারা ইতিহাস গড়ে তুলেছিলেন। আর সেই মহান ব্যক্তিদের মধ্যে পুরুষদের পাশাপাশি আমরা বেশ কিছু নারীদেরকেও দেখতে পাই, যারা তাদের বিশ্বাস, সাহস এবং ঈশ্বরের প্রতি ভরসার দ্বারা অসম্ভবকে সম্ভব করেছিলেন। তাদের কাহিনী শুধুমাত্র আমাদেরকে প্রেরণা দেয় এমন নয়, বরং তাদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যে যদি আমরা ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখি, তাহলে কোনো কঠিন পরিস্থিতি, কোনো সমস্যা, কোনো শয়তানিক চাল আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমরা আগের ভিডিওয়ে আলোচনা করেছিলাম সারার জীবন থেকে, যিনি আব্রাহামের স্ত্রী ছিলেন, রাহাবের জীবন থেকে, যে সেই সময়ে একজন ব্যভিচারিণী নারী হিসেবে পরিচিত ছিলেন, এবং রুতের বিষয়ে, যিনি অ-ইহুদি ছিলেন। এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে সেই সব স্ত্রী লোকেরা অত্যন্ত সাধারণ ছিলেন, কিন্তু ঈশ্বর সেই সাধারণ নারীদেরকেই ব্যবহার করেছিলেন এবং তার পরিকল্পনার অংশ বানিয়েছিলেন। আর এই ভিডিওতে আমরা বাকি 3 জন নারীদের বিষয়ে আলোচনা করব, যে কিভাবে ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন তার পরিকল্পনায়। চতুর্থ নারী হলেন মরিয়ম। গালিল প্রদেশের নাসরত নগরের বসবাসকারী একজন সাধারণ ইহুদি নারী ছিলেন, কিন্তু ঈশ্বর সেই সাধারণ নারীকে সমগ্র বিশ্বের কাছে একজন ধন্য নারীতে পরিণত করেছিলেন। তার সাথে যোসেফ নামক একজন ধার্মিক পুরুষের বিবাহ স্থির করা হয়েছিল। তিনি খুবই সাধারণভাবে জীবনযাপন করতেন, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তার জন্য অসাধারণ ছিল। একদিন ঈশ্বরের গাব্রিয়েল স্বর্গদূত তার কাছে এসে উপস্থিত হয়। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ মরিয়মের কাছে স্বর্গ থেকে স্বয়ং ঈশ্বরের মূল্যবান বার্তা এসে পৌঁছেছিল। আর গাব্রিয়েল স্বর্গদূত তাকে বলেছিলেন, হে অনুগ্রহের পাত্রী, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার সঙ্গে আছেন। কিন্তু মরিয়ম এই কথাতে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন, এবং এই কথায় তার মন তোলপাড় হতে লাগলো যে এ কেমন শুভেচ্ছা। দূত তাকে বললেন, মরিয়ম, ভয় পেও না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছো। আর দেখো, তুমি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেবে ও তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন ও তাকে মহান সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলা হবে, এবং প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি যাকবের বংশের ওপর চিরকাল রাজত্ব করবেন, এবং তার রাজ্যের কখনো শেষ হবে না। তখন মরিয়ম দূতকে বললেন, এ কি করে সম্ভব, কারণ আমি তো কুমারী। উত্তরে দূত তাকে বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, এবং মহান সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তোমার উপরে ছায়া করবে। এ কারণে যে পবিত্র সন্তান জন্মাবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। যা আমরা লুক 1 অধ্যায় 28 থেকে 35 পদ পড়লে জানতে পারি। এই ঘটনাটা বাস্তবায়িত করা কি খুব সহজ ছিল? একেবারেই নয়, কারণ সেই সময় দাঁড়িয়েও কুমারী অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া একটা নারীর জন্য খুবই বিপদ ছিল, কারণ সামাজিকভাবে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। মানুষ ওকে নিন্দার, ঘৃণার এবং তিরস্কারের দৃষ্টিতে দেখতে পারত। তার সাথে যার বিবাহর পরিকল্পনা হয়েছিল, যোসেফ, সেও তাকে পরিত্যাগ করতে পারত। এমনকি ইহুদি সংস্কৃতি অনুসারে মোশির ব্যবস্থা অনুযায়ী তাকে পাথর দিয়ে মেরে ফেলারও সম্ভাবনা ছিল। কিন্তু মরিয়ম কি বলেছিলেন? তার কাছে এই সমস্ত ব্যাপার সবটাই পরিষ্কার ছিল, তবুও তিনি স্বর্গদূতকে বলেছিলেন, আমি অবশ্যই প্রভুর দাসী, আপনার কথা মতো সমস্তই আমার প্রতি ঘটুক। যা আমরা লুক 1 অধ্যায় 38 পদে দেখতে পাই। আমাদের একটু চিন্তা করে দেখা উচিত যে আমরা যদি মরিয়মের জায়গায় থাকতাম, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি এত বড় সমস্যা, এত বড় কঠিন পরিস্থিতির সামনেও এত বড় বিশ্বাসের টিকে থাকতে পারতাম? যে জায়গায় আমরা হয়তো খুব ছোট ছোট সমস্যার কাছেই হার মেনে যাই।
কিন্তু মরিয়ম ঈশ্বরের পরিকল্পনাকে স্বীকার করেছিলেন এবং ঈশ্বরের কাছে তার জীবনকে সমর্পণ করেছিলেন। তারপরে আমরা দেখতে পাই যে যখন মরিয়ম গর্ভবতী হলেন এবং সেই খবর চারিদিকে রটে গেল, সেই সময়ে যোসেফ তাকে গুপ্তভাবে পরিত্যাগ করার পরিকল্পনা করছিলেন। কিন্তু সেইখানেও ঈশ্বর গাব্রিয়েল স্বর্গদূতকে তার কাছে পাঠান এবং স্বপ্নের মাধ্যমে গাব্রিয়েল তার সাথে কথা বলেন এবং তাকে বলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মা থেকে জন্মেছে, আর তিনি একটি পুত্র জন্ম দেবেন এবং তুমি তার নাম যিশু অর্থাৎ উদ্ধারকর্তা রাখবে, কারণ তিনি নিজের প্রজাদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। যা আমরা মথি 1:20 থেকে 21 পদে দেখতে পাই। সে সময় যোসেফও ঈশ্বরের আজ্ঞাকে পালন করেছিলেন এবং মরিয়মকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেছিলেন। আর তারপর নির্দিষ্ট সময়ে সেই খুশির রাত এসেছিল, যেদিন সমগ্র জগতের উদ্ধারকর্তা প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন বেথলেহেমের গোয়াল ঘরে। মরিয়মের জীবন শুধুমাত্র প্রভু যিশুকে জন্ম দেওয়া অবধি সীমিত ছিল না, কিন্তু তিনি প্রভু যিশুর প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে ছিলেন। তিনি তাকে পরম স্নেহে লালন পালন করেছিলেন, তার প্রতি বিশ্বাস রেখেছিলেন সেই সময়েও যখন লোকে তাকে ভুল বুঝেছিল। আমরা দেখতে পাই প্রভু যিশুকে যখন ক্রুশে চড়ানো হয়েছিল সেই সময়েও তিনি তার সঙ্গে ছিলেন, যা আমরা যোহন লিখিত সুসমাচার 19:25 পদ পড়লে দেখতে পাই। এটা খুব সহজ কাজ ছিল না যে নিজের সন্তানকে এতটা কষ্ট সহ্য করতে নিজের চোখে দেখা, কিন্তু মরিয়ম জানতেন এটা সর্বশক্তিমান ঈশ্বরের পরিকল্পনার অংশ। মরিয়মের জীবন থেকে আমরা এটা শিখতে পারি যে ঈশ্বর অসম্ভবকে সম্ভব বানাতে পারেন, আর যদি আমরা ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাই তাহলে তিনি আমাদেরকেও অসাধারণ বানাতে পারেন। আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য হয়তো কখনো কখনো আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু সবশেষে ঈশ্বরের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হয়। আর সেই কারণের জন্য আমাদের উচিত সবসময় ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা এবং তার পরিকল্পনাকে আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য নিজেদের হৃদয় এবং মনকে খুলে দেওয়া। এরপর আমরা যে পঞ্চম নারীর বিষয়ে আলোচনা করব তিনি হলেন ইস্তের। ইস্তের একজন ইহুদি নারী ছিলেন এবং তিনি ছোট থেকেই অনাথ ছিলেন, আর সেই কারণের জন্য সে তার কাকা মর্দখয়ের কাছে লালিত পালিত হয়েছিলেন। তার আসল নাম ছিল হদাশা। তারা পারস্যের সুসন নগরে বসবাস করতেন, যা সেই সময় অহেশ্বরস রাজার রাজত্বের মধ্যে ছিল। একটা সময় রাজা অহস্যেরস তার রানী বষ্টিকে রানীর পদ থেকে বিচ্যুত করেছিলেন, আর তারপর তার রাজ্যে ঘোষণা করা হয়েছিল যে নতুন রানী মনোনীত করা হবে। আর সেই সময় সেই রানী পদে মনোনীত হওয়ার জন্য অনেক যুবতীদের রাজমহলে আনা হয়েছিল, আর তার মধ্যে ইস্তেরও ছিলেন একজন। কিন্তু সেখানে কেউ জানতো না যে ইস্তের একজন ইহুদি ছিলেন। তার কাকা মর্দখয় বারবার তাকে পরামর্শ দিয়েছিলেন যে সে যেন কোনো দিন রাজাকে না বলে যে সে একজন ইহুদি নারী, যা আমরা ইস্তের 2:10 পদ পড়লে জানতে পারি। সেখানে লেখা রয়েছে যে ইস্তের নিজের জাতির কি বংশের পরিচয় দিলেন না, কারণ মর্দখয় তা না জানাতে তাকে আদেশ করেছিলেন। কিন্তু এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না যে রাজা সেই অনেক যুবতীদের মধ্যে দিয়ে ইস্তেরকেই মনোনীত করেছিলেন তার রানী হিসেবে, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল। ইস্তের রানী পদে নিযুক্ত হওয়ার পর একটা বড় সমস্যা তাদের সম্মুখে এসেছিল। রাজার প্রধানমন্ত্রী হামান সমগ্র ইহুদি জাতির বিনাশের জন্য একটা পরিকল্পনা তৈরি করেছিলেন। শুধু তাই নয়, রাজার থেকে অনুমতিও প্রাপ্ত করে নিয়েছিলেন যে একটি নির্দিষ্ট দিনে রাজ্যের সমগ্র ইহুদি নারী পুরুষদেরকে মেরে ফেলা হবে।
মর্দখয়ের কাছে যখন এই খবর এসে পৌঁছায় তখন তিনি ইস্থেরকে এই বিষয়ে জানানোর জন্য খবর পাঠিয়েছিলেন এবং জানান যে সমস্ত ইহুদিদের মধ্যে শুধু তুমি রাজবাড়িতে থাকাতেও রক্ষা পাবে তা মনে করো না। ফলে যদি তুমি এই দিনে চুপ করে থাকো তবে অন্য কোনো জায়গা থেকে ইহুদিদের সাহায্য ও উদ্ধার ঘটবে, কিন্তু তুমি নিজের বাবার বংশের সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আর কে জানে যে তুমি এই রকম দিনের জন্যই রানীর পদ পেয়েছ, যা আমরা ইস্থের 4 অধ্যায় 13 থেকে 14 পদ পড়লে জানতে পারি। আর এই রকম কঠিন পরিস্থিতিতেও রাজশাসনের নিয়ম অনুসারে রাজার সামনে বিনা অনুমতিতে যাওয়া ইস্থেরের জন্য খুব ভয়ঙ্কর ঘটনা হতে পারত, কারণ রাজশাসন অনুসারে রাজা যদি না ডাকেন তাহলে রানীও তার সামনে উপস্থিত হতে পারতেন না। কিন্তু ইস্থেরের কাছে ইহুদিদের বাঁচানোর জন্য আর অন্য কোনো অপশন ছিল না, আর সেই কারণের জন্য ইস্থের 3 দিন উপবাস রেখেছিলেন। আর তারপর সে এমন একটা কাজ করেছিল যার জন্য তার মৃত্যুদণ্ডও হতে পারত, আর সেটা হলো রাজার সামনে ইস্থের বিনা অনুমতিতেই পৌঁছেছিলেন। কিন্তু রাজা যখন দেখলেন যে ইস্থের তার কাছে এসে উপস্থিত হয়েছে, কিন্তু রাজা তাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখলেন এবং বললেন যে ইস্থের রানী, তুমি কি চাও, তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হলেও তা তোমাকে দেওয়া যাবে। আর এর অর্থ হলো ইস্থের সেই মুহূর্তে প্রাণে বেঁচে গিয়েছিলেন। ইস্থের তখনই রাজাকে কোনো কিছু বলেননি, বরং তিনি রাজা এবং হামানকে ভোজে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। এটা ছিল তার বুদ্ধিমানীর পরিচয়। আর ভোজনের দিনে রাজা যখন ফের ইস্থেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি চাও, তখন ইস্থের খুব সাহস করে তাকে বলেছিলেন, মহারাজ, আমি যদি আপনার চোখে দয়া পেয়ে থাকি এবং মহারাজের যদি ভালো মনে হয়, তবে আমার অনুরোধ হলো আমার এবং আমার জাতির লোকদের প্রাণ রক্ষা করুন, কারণ ধ্বংস, হত্যা করবার ও বিনষ্ট করবার জন্যই আমাকে ও আমার জাতির লোকদের বিক্রি করা হয়েছে। যদি আমাদের শুধু দাস ও দাসী হওয়ার জন্য বিকৃত হতাম তবে আমি চুপ করেই থাকতাম, কিন্তু তাহলে মহারাজের ক্ষতিপূরণ করা শত্রুদের সহজ হতো না। তখন রাজা অহস্যেরস রানী ইস্থেরকে জিজ্ঞাসা করলেন যে কে সে, সেই লোকটি কোথায়, এমন কাজ করার মানসিকতা কার মনে জন্মেছে? ইস্থের বললেন, একজন বিপক্ষ ও শত্রু, সেই এই দুষ্ট হামান, যা আমরা ইস্থের 7 অধ্যায় 3 থেকে 6 পদ পড়লে জানতে পারি। হামান সেই মুহূর্তে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসিতে যা হামান তৈরি করেছিল ইস্থেরের কাকা মর্দখয়ের জন্য। ইস্থের শুধুমাত্র একজন সুন্দরী স্ত্রী ছিলেন এমন নয়, কিন্তু তিনি ঈশ্বরের মনোনীত একজন নারী ছিলেন, যাকে তিনি ব্যবহার করেছিলেন সমগ্র ইহুদি জাতিকে রক্ষা করার জন্য। ইস্থের রাজপ্রাসাদে সুরক্ষিত থাকতেই পারতেন, কিন্তু তিনি এমন করেননি। তিনি তার নিজের লোকেদের জন্য বিপদের তোয়াক্কা না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল। রাজার অনুমতি ছাড়াই রাজার সামনে গিয়ে নিজের জাতির লোকেদেরকে সুরক্ষিত করেছিলেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বরের পরিকল্পনা থেকে কোনো কিছু বাদ যায় না। হামান ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে খারাপ পরিকল্পনা করেছিল, কিন্তু তার সাজা ঈশ্বর তাকে ঠিক দিয়েছিল। আর আমাদের জীবন দিয়ে আমরা এটা দেখতে পারি যে ঈশ্বর তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে এমন জায়গায় রাখেন যেখান থেকে হয়তো আমরা অন্যকে সাহায্য করতে পারি। দৃঢ় বিশ্বাস, সাহস এবং ঈশ্বরের প্রতি ভরসা আমাদেরকে সমস্ত রকম সমস্যা, বিপদ এবং সংকট থেকে রক্ষা করতে পারে। আর সেই জন্যে কখনো কখনো হয়তো আমাদেরকে ঈশ্বরের সঠিক সময়ের জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর শুধু অপেক্ষা নয়, সেই সময়ও আমাদেরকে ধৈর্য ধরতে হয় এবং আমাদের যে কাজ আছে সেই কাজকে সঠিকভাবে করে যেতে হয়। হতে পারে আজকের সময় দাঁড়িয়ে আপনি হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো আপনার মনে হতে পারে আপনার কোনো মূল্য নেই, কিন্তু মনে রাখবেন, যদি ঈশ্বর ইস্থেরকে মনোনীত করতে পারেন
তাহলে তিনি আপনাকেও মনোনীত করতে পারেন তার পরিকল্পনার অংশ হিসেবে এবং আপনার সাধারণ জীবনকে অসাধারণভাবে তার মহিমার কাজে লাগাতে। আর এর জন্যে প্রয়োজন তার প্রতি ভরসা রাখার এবং সাহস করে জীবনের পথে এগিয়ে চলার। আর এখন আমরা যে নারীর বিষয়ে আলোচনা করব তিনি হলেন মগদলিনী মরিয়ম। মরিয়ম মগদলিনী ছিলেন এমন একজন নারী যার সমাজে কোনো মূল্য ছিল না, কিন্তু ঈশ্বর তাকে অসাধারণ বানিয়েছিলেন। বাইবেল বলে তিনি মগদলানা নগরের বসবাসকারী ছিলেন। তার জীবনের শুরুর দিকের ঘটনা আমরা বাইবেলে কোথাও দেখি না, তার সত্ত্বেও আমরা এটা বুঝতে পারি যে তিনি একজন দুষ্ট আত্মাগ্রস্ত অসুস্থ ব্যক্তি ছিলেন। তার মধ্যে 7 জন দুষ্ট আত্মা ছিল, যা আমরা লুক 8 অধ্যায় 2 পদ পড়লে জানতে পারি। এমন একজন নারী যিনি মানসিকভাবে, শারীরিকভাবে এবং আত্মিকভাবে অসুস্থ এবং রোগগ্রস্ত ছিলেন, যার জন্য সমাজে তার কোনো আলাদাভাবে পরিচয় ছিল না, তার কোনো মূল্য ছিল না। হতে পারে সমাজের মানুষ তাকে ভয় পেত অথবা তাকে একজন পাপী স্ত্রীর চোখে দেখত, কিন্তু একদিন তার সাথে প্রভু যিশুর সরাসরি দেখা হয়। আর প্রভু যিশু তাকে দেখেন এবং তার ভেতরে 7 জন দুষ্ট আত্মাকে দেখেন, তার অসুস্থতার পরিস্থিতিকে দেখেন। যখন সমাজ তাকে তিরস্কারের দৃষ্টিতে দেখেছিল, তখন প্রভু যিশু তাকে প্রেম এবং অনুগ্রহের দৃষ্টিতে দেখেছিলেন। আর প্রভু যিশু তার মধ্যে থেকে দুষ্ট আত্মাদেরকে তাড়িত করেন, যার জন্য আত্মিক, শারীরিক, মানসিকভাবে একজন বন্দি দশায় অবস্থায় থাকা নারী প্রভু যিশুর সাথে সাক্ষাতের মাধ্যমে বন্দি দশা থেকে মুক্ত হয়েছিল। আমরা কল্পনা করতে পারি যে সেই সময়টা কেমন ছিল। হয়তো তার হৃদয়, তার মন প্রভু যিশুর প্রতি কৃতজ্ঞতায় ভরে গিয়েছিল। আর সেই সময় দাঁড়িয়েই মগদলিনী মরিয়ম তার নিজের জীবনকে প্রভু যিশুর কাছে সমর্পণ করেছিলেন। আর তারপর থেকেই তিনি প্রভু যিশুর সেবা কাজে তার সাথে যুক্ত হন। বাইবেল থেকে আমরা জানতে পারি যে বেশ কিছু নারীরা ছিলেন যারা তার ধন সম্পদের দ্বারা প্রভু যিশুকে এবং তার সেবা কার্যকে সাহায্য করতেন, যা আমরা লুক 8 অধ্যায় 3 পদ পড়লে জানতে পারি। তার মধ্যে মগদলিনী মরিয়মও ছিলেন একজন। যখন প্রভু যিশুকে ক্রুশে চড়ানো হয়েছিল, তার শিষ্যদের মধ্যে বেশ কয়েকজন ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু মগদলিনী মরিয়ম সর্বদাই তার সাথে ছিলেন, তার আশেপাশে ছিলেন। তিনি ভয়ে অন্যদের মতো পালিয়ে যাননি। যোহন 19 অধ্যায় 25 পদ পড়লে আমরা দেখতে পাই যিশুর মা, তার মায়ের বোন, ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম যিশুর ক্রুশের পাশে দাঁড়িয়েছিলেন। এটা খুব সহজ কাজ ছিল না। যাকে তিনি উদ্ধারকর্তা হিসেবে নিজের জীবনে গ্রহণ করেছিলেন, তাকে অপমানিত করা হচ্ছে, তার সাথে অত্যাচার করা হচ্ছে, এই সব কিছু দেখেও তিনি তার কাছাকাছি ছিলেন। আর এর থেকে আমরা বুঝতে পারি যে তার প্রেম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কতটা গভীর ছিল। কিন্তু এখানেই শেষ নয়। প্রভু যিশুকে কবরস্থ করার 3 দিন পর রবিবার খুব ভোরে মগদলিনী মরিয়ম এবং তার কিছু সঙ্গীরা যিশুর কবরের কাছে গিয়ে পৌঁছেছিলেন। আর তারা যখন দেখেছিলেন যে কবর খালি রয়েছে, তারা কান্না করতে শুরু করেছিলেন। সেই সময় স্বর্গদূত এসে তাকে বার্তা দিয়েছিলেন যে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে। তিনি দেখেছিলেন সাদা কাপড় পরে 2 জন স্বর্গদূত বসে আছেন, যেখানে যিশুর মৃতদেহ রাখা হয়েছিল, একজন তার মাথার দিকে, অন্যজন পায়ের দিকে। তারা তাকে বললেন যে, নারী, তুমি কাঁদছো কেন? তিনি তাদের বললেন, কারণ তারা আমার প্রভুকে নিয়ে গেছেন, আর আমি জানি না তারা তাকে কোথায় রেখেছে। যখন তিনি এটা বললেন, তিনি চারিদিকে ঘুরলেন এবং দেখলেন যিশু সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি চিনতে পারেননি যে তিনি যিশু। যিশু তাকে বললেন, নারী, কাঁদছো কেন? তুমি কার খোঁজ করছো? তিনি ভেবেছিলেন যে তিনি ছিলেন বাগানের মালিক। সুতরাং তিনি বললেন, মহাশয়, যদি আপনি তাকে নিয়ে গিয়ে থাকেন, আমাকে বলুন আপনি কোথায় তাকে রেখেছেন এবং আমি তাকে নিয়ে আসব। যিশু তাকে বললেন, মরিয়ম। তিনি নিজে ঘুরলেন এবং ইব্রিয় ভাষায় তাকে বললেন যে রব্বুনি, যাকে বলে গুরু। যিশু তাকে বললেন, আমাকে ছুঁয়ো না, কারণ এখনো আমি ঊর্ধ্বে পিতার কাছে যাইনি, কিন্তু আমার ভাইদের কাছে যাও এবং তাদের বলো যে আমি ঊর্ধ্বে আমার পিতার কাছে যাব এবং তোমাদের পিতা এবং আমার ঈশ্বরও তোমার ঈশ্বর।
যা আমরা যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 12 থেকে 17 পদ পড়লে জানতে পারি। মগদলিনী মরিয়ম প্রভু যিশুর সান্নিধ্যে আসার পর তার জীবনে আশার সঞ্চার ঘটে। তিনি একজন সাধারণ নারী থেকে অসাধারণ নারীতে পরিণত হন এবং প্রথম সুসমাচার প্রচারকারী হিসেবে পরিচিত লাভ করেন। আর এইভাবে মগদলিনী মরিয়ম সমগ্র বিশ্বের কাছে একটি উল্লেখযোগ্য সাক্ষ্য হিসেবে গণ্য হন। কারোর জীবনের অতীত এতটাও শক্তিশালী হয় না যে ঈশ্বর তাকে পরিবর্তন করতে পারে না, আর যার জীবনে এটা ঘটে সে একজন শক্তিশালী সাক্ষ্য হিসেবে সবার সামনে প্রকাশ পায়। আজকের সময় দাঁড়িয়ে মরিয়ম মগদলিনীর মতো আপনিও বলতে পারেন, হে প্রভু, তোমার হাতে আমার জীবনকে সমর্পণ করি, তুমি তোমার ইচ্ছা অনুসারে আমাকে পরিচালিত করো। আর এইভাবেই ঈশ্বরের প্রতি গভীর প্রেম, ভরসা, বিশ্বাস এবং সমর্পণের দ্বারা বাইবেলের সময়ের অতি সাধারণ নারীরাও অসাধারণ হয়ে গিয়েছিলেন এবং তাদের জীবন থেকে আমরা আজকের যুগে দাঁড়িয়েও বহু কিছু শিখতে পারি। আপনারা যদি বাইবেলে আরও বিশেষ বিশেষ মহিলাদের বিষয়ে জানতে চান এবং তাদের জীবন থেকে শিখতে চান, তাহলে আমরা এই বিষয়ের ওপর আরও অনেক ভিডিও বানাতে পারি, যার নাম আমরা ওমেন সিরিজ দিতে পারি। আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন ভিডিও দেখার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা এই বিষয়ের ওপর আরও বেশি বেশি করে বেশ কিছু ভিডিও আপলোড করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সমস্ত পরিস্থিতিতে সহবর্তী হোক। আমেন।